জীবনে সুখী হতে চাও? মাত্র 5টি জিনিস। 5টি জিনিস নিজের মধ্যে আয়ত্ত করো। 5টি জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে। এই 5টি জিনিস নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবে, তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না। তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। তুমি কেমন আছো? জানি আমার এই প্রশ্নটা তোমার কাছে অযৌক্তিক মনে হতে পারে। তার কারণ তুমি তো দুঃখে আছো। না, তোমার দুঃখে থাকাটা অস্বাভাবিক নয়। কারণ প্রতিদিন বর্তমান পৃথিবীতে প্রায় প্রতিদিন লাখো মানুষ দুঃখের দিন কাটায়। আর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখের কারণ বন্ধু ভিন্ন দেখায়। কেউ বলে আমি এই কারণে, কেউ বলে আমি ওই কারণে, কেউ বলে আমি একটু এই শোনে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দুঃখের কারণ হিসাবে অপরকে দায়ী করি। কিন্তু বাস্তবতা কি তেমনই? কখনো কি এমনটা ভেবেছো যে আমার দুঃখের কারণ হিসাবে আমি দায়ী নাকি অন্যরা দায়ী? তোমার দুঃখের কারণ হিসাবে তুমি দায়ী নাকি অন্যেরা দায়ী? তবে শোনো, তোমাকে বলি, তোমার দুঃখের কারণ হিসাবে যাই হোক না কেন, যেই হোক না কেন, তোমার সুখের কারণ কিন্তু নিজেকেই হতে হবে। হ্যাঁ, তোমার সুখের কারণ তোমাকেই হতে হবে। তবে আগে থেকেই তোমাকে বলে রাখি, সুখ কিন্তু একটা অনুভূতি। হ্যাঁ, সুখ একটা অনুভূতি। এটাকে তুমি কখনোই বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না। আর যদি তেমনটাই হতো, তাহলে এই পৃথিবীর ধনী ব্যক্তিগুলো কখনোই দুঃখের দিন কাটাতো না। তুমি কি জানো, এই পৃথিবীর ধনী ব্যক্তিরা সব থেকে বেশি দুঃখে দিন কাটায়। সুতরাং সুখ তুমি কখনোই হতে পারবে না একটা অনুভূতি। যে 5টি জিনিস করা অত্যন্ত জরুরি, তার প্রথম হলো বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। তোমার কি মনে হয় যে পৃথিবীটা কেউ একজন পরিচালনা করছে? কেউ একজন আছে যিনি পৃথিবীর নিয়ন্ত্রক, যিনি পৃথিবীর পরিচালক? আমি তো বিশ্বাস রাখি, ইভেন আমার মনে হয় তুমি এমনটা রাখো যে পৃথিবী থেকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে। যদি এমনটা বিশ্বাস রেখে থাকো, তাহলে আর একটা ছোট্ট কথা, ক্ষুদ্র বিশ্বাস তোমাকে ডিপ্রেশন করতে হবে। সেটা হচ্ছে, এই পৃথিবী পরিচালক যিনি পৃথিবীকে পরিচালনা করেছেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। আর বাস্তবেও তাই, বাস্তবটাও তেমনই। নিঃসন্দেহে পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী। না, জীবনে কোনো এক মুহূর্ততে হয়তো আমাদের মনে হয় যে তিনি যেটা করেছেন সেটা আমাদের ভালোর জন্য হচ্ছে না। আমার সাথে কেন এমনটা হয়, আমার সাথে কেন এমনটা হচ্ছে? তিনি কি কোনো কিছুই দেখতে পান না? তিনি সমস্ত কিছুই দেখতে পান। আমাদের ওই চিন্তা ভাবনাটা ক্ষুদ্র সময়ের জন্য থাকে,
কিন্তু একটা সময় পরে আমাদের মনে হয় যে যেটা হয়েছিল সেটা আমাদের ভালোর জন্যই হয়েছিল। আর তোমাকে এই বিশ্বাস রাখতে হবে, তোমার মধ্যে এই বিশ্বাসটাই আনতে হবে যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। নিঃসন্দেহে পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী। তুমি যদি এমন চিন্তা ভাবনা নিজের মধ্যে আনতে পারো, নিজের মধ্যে ডিপ্রেশন করতে পারো, তাহলে নিঃসন্দেহে এই পৃথিবীর কেউই তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। তোমাকে দুঃখের শিকার করতে হবে না। নাম্বার 2, লোকে কি বলে, লোকে কি ভাবে। হ্যাঁ, লোকে কি বলে, লোকে কি ভাবে, এই চিন্তা ভাবনা তোমাকে ত্যাগ করতে হবে। জানো, পৃথিবীতে লাখো মানুষ বিফল শুধুমাত্র এই কারণ তারা লোকের চিন্তা ভাবনাকে বেশি গুরুত্ব দিত। লোকে কি বলবে, লোকে কি ভাববে সে বিষয়ে একটু বেশি গুরুত্ব দিত। তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে বাবা মায়ের থেকে আপন এবং রবের থেকে কাছে কিছু হতে পারে না। তোমাকে এই পৃথিবীর পরিচালক পাঠিয়েছেন, আর তোমার খাবার তুমি নিজে জোগাড় করছো অথবা তোমার বাবা মা তোমাকে দিচ্ছে। তাহলে লোকের কথা কেন ভাবছো লোকে কি বলবে, লোকে কি ভাববে, যদি এটা করি লোকে কি ভাববে, এমন চিন্তা ভাবনা রেখো না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, তুমি যদি নিজের থেকে অন্যকে বেশি গুরুত্ব দাও তাহলে নিজেকে কখনোই সমল করতে পারবে না, সফল হতে পারবে না, সুখী হতে পারবে না। কিছু মানুষ হয়তোবা তোমাকে অবজ্ঞা করবে, কিছু মানুষ হয়তো তোমাকে ছোট ভাবে, তাতে কি তোমার কি যায় আসে? কি হয়, তারা কখনো দেবে তোমাকে এক মুঠো খাবার তুলে? না একবার কখনো এসে তোমাকে জিজ্ঞেস করবে যে বাবু তুমি খেয়েছো, তোমার দিনটা কেমন যাচ্ছে? কখনো কেউ জিজ্ঞাসা করতে আসবে না, কারণ সবাই সবার কাজে ব্যস্ত, সবাই সবার সময়কে কাজে খাটাচ্ছে, দেখছে কার থেকে কে এগিয়ে যাবে। তাহলে তুমি কেন রয়ে আসো? তোমাকেও এগিয়ে যেতে হবে, সফল হতে হবে। সবাই যখন এগিয়ে যাচ্ছে তোমাকেও যেতে হবে, কারণ সবাই সবার কাজে ব্যস্ত, সবাই সবার কর্মকে চেষ্টা করছে যাতে সফল করার জন্য। আর তুমি কেন বসে আছো? তোমাকে কখনো বসে থাকতে বলা হয়নি। আচ্ছা, আমি তোমাদেরকে বলছি, দেখো ভাই আমার, ছোট বোন আমার, তোমরাও চিন্তা বাদ দাও কি করলে সফল হবে। তোমার জীবনের মধ্যে একদম আনন্দদায়ক কি কাজটা তুমি বেশি পছন্দ করো, তোমার একদম মন থেকে চাওয়া কোন কাজটি রয়েছে, তুমি সেই কাজটি করতে থাকো। একদম এত ইমার্জেন্সিতেও করতে হবে না, তুমি লাহেই করতে থাকো, দেখবে সফলতা একদিন দেখা দিবেই। অত ইমার্জেন্সি করতে হবে না, আর নিজেকে সবসময় ব্যর্থ মনে করতে হবে না। সবসময় তোমরা মনে করবে যে আমরা সফল হবই, আমরা সবসময় সফল। আমি কখনো ব্যর্থ হতে পারি না, কখনো ব্যর্থ হব না। ব্যর্থ হলে কিভাবে হবে? ব্যর্থ কখনোই আমরা চাই না, আমরা সফলতার পথ দেখব। তোমরা এইটা বলো, আর নিজের মাইন্ডটাকে ফ্রেশ করে সারাটা দিন তুমি কাজে লাগিয়ে দাও, দেখবে সফলতা একদিন তোমার কাছে ফিরে আসবেই। হ্যাঁ, আমি বলছি সফলতা ফিরে আসবেই। কেন আসবে না? আসতেই হবে, আজ না হয় কাল সফলতা ফিরে আসতেই হবে। কখনো ইমোশনাল হয়েও না, কখনো তোমার মনে তো কষ্ট থাকবেই, পৃথিবীর সবার কাছেই কষ্ট রয়েছে, ধনী লোক গরিব লোক সবারই কষ্ট রয়েছে। কখনো কারো জীবন কষ্ট ছাড়া চলছেই না। তুমি
এ যেরকম কোটিপতি রয়েছে তাকেও তুমি জিজ্ঞেস করে দেখো, সে বলবে না আমার মনেও কষ্ট রয়েছে। যেমন নাকি বিলগিসকে একজন জিজ্ঞেস করেছিল আপনি এত ধনী কিন্তু আপনার চেয়ে কেউ ধনী নেই। তখন বিলগিস বলেছিল না, আমার চেয়েও একজন ধনী ব্যক্তি আছে, যে নাকি আমাকে একদিন আমি 1 টাকার জন্য একটা কাজ করতে পারছিলাম না, সেই কাজে মাত্র 1 টাকা কম পড়েছিল, কেউ আমাকে দিয়ে চালায়নি। তখন সেই 1 টাকাটা এই একজন বৃদ্ধ পুরুষ আমাকে দিয়েছিল, আর তার দ্বারাই আমি এই বস্তুটা কিনতে পেরেছি, আর এখন আমি সফল হয়েছি। আর আজ থেকে আমি ওকে স্যালুট করি যে আমাকে 1 টাকা দিয়ে সাপোর্ট করেছিল। তখন তুমি ভাবতেই পারছো যে 1 টাকার সাপোর্টের জন্য বিলকিস বলেছেন যে সে ধনী, কারণ 1 টাকা দিয়েও মানুষ ধনী হওয়া যায়। মানুষ টাকা থাকলেই মানুষ বড় হয় না, মানুষের মন বড় হতে হবে। যদি মানুষের মন বড় হয় তাহলেই মানুষ মন থেকে বড় হবে এবং মন থেকে ধনী হবে। তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই পর্যন্ত